না না, টাকাটা তো আমার জোগাড় করতে হবে। তুমি যে 2.5 লাখ টাকা কি মানে সিরিয়াস বললে তো মানে কি বললাম আসলে আমি সেটা বুঝতে পারছি। মানেটা কি? সামনে ইলেকশন, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচা আছে, তোমরা যদি এগিয়ে না আসো আমি দাঁড়াবো কি করে? তো কোমর ভেঙে যাবে আমার। এর আগেও তো আমি 5 লাখ টাকা তোমার ইলেকশনে 4-5-3-4 লাখ টাকা খরচা করেছি। তখন তো তুমি ছিলে না এখানে কোথাও। হ্যাঁ, কিন্তু যখন তুমি করেছো তখন তখন তো আর আমি ছিলাম না। এই টাকাটা তো আমার সঙ্গে তোমার ইকুয়েশনটা প্রচন্ড ভাবে ট্রান্সপারেন্ট থাকাটা জরুরি। তোমার মনে হয় আমি তোমাকে ছ্যাবলামো মারার জন্য সকাল সকাল ডেকে বিরক্ত করলাম, তোমার টাইম ওয়েস্ট করলাম, আমার টাইম ওয়েস্ট করলাম? তুমি নিজের মুখে অ্যামাউন্টটা পর্যন্ত বলে গেছো যে আমি 1.5 লাখ টাকা তোমাকে ইলেকশনের মধ্যে দেবো, বাকি 1.5 লাখ টাকা আমি তোমাকে পরে দেবো। যেখানে আমি তোমাকে 1.5 বলেছি, তুমি আমাকে বলেছো টোটাল 2.5। দেখা পড়ে কি সেরকম কোনো কথা হয়নি, কথা মধুর হয়েছে। এটা আবার লেখাপড়ি কোনোদিন হয় নাকি? চেকে টাকা দেবো, আমি এমনি টাকা দেবো না। না না, আমি চেকে নেবো না। টাকা আমাকে দিতেই হবে। আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারিনি সকাল সকাল বসে। স্টার্ট করলাম। বেশ কিছুদিন যাবৎ 28 নম্বর ওয়ার্ডে সীতমা ভট্টাচার্য নবনির্বাচিত কাউন্সিলরের সাথে তোমার বাগবিতণ্ডা চলছে। তো বাগবিতণ্ডার সূত্রপাত হয় তোমার সেই ভাইরাল ক্লিপিংসগুলোর থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সীতমা ভট্টাচার্যর মাকে মানে কাউন্সিলরের মাকে তুমি কিছু টাকা দিচ্ছ। সেই নিয়ে সীতমা ভট্টাচার্য কিছুদিন আগে তোমাদের যে ক্লাব আছে সেই ক্লাবে সীতমা ভট্টাচার্যের ওপর অশ্লীল কথা বলা হয়েছে বা কিছু কথা কটূক্তি কথার জন্য সে বলছে যে এই কথাটার জন্যই তুমি ওই ফুটেজটাকে লিক করেছো। কি বলবো ওই বিষয়টা নিয়ে? এটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার। ক্লাবের সাথে কি হয়েছে সেই ঘটনার সামনে আমি ছিলামও না, সেই ঘটনার সাথে আমি জড়িতও না। এবং উনি যখন 2022 সালে ইলেকশনে দাঁড়ায়, কাউন্সিলর ইলেকশনে, তখন আমি তার চিফ এজেন্ট ছিলাম। একদম, আমরা এটা জানি, আমরা সেই সময় ছিলাম। আমরা ওনার পিছনে বা পার্টির বদনাম করবো, আমার বাবা মা যে শিক্ষা দিয়েছে যে ঘরের আলোচনা বাইরে করতে না, তাই আমি কোনোদিনই চাই না ঘরের আলোচনা বাইরে করতে। আমরা দীর্ঘদিন যাবো তোমাকে চিনি, তুমি একটা প্রতিষ্ঠিত ডেভেলপার এবং বিভিন্ন কাজে সোশ্যাল অ্যাক্টিভিটিসও তোমরা করো এবং তুমি করো, আমরা দেখেছি সেই সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে। এবং তোমাদের বিধায়ক মদন মিত্রের সাথে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসে তোমায় দেখতে পাওয়া যায়। প্রসঙ্গ হচ্ছে যে এই যে আমরা যে তোমার কথোপকথন অডিও ক্লিপটা শুনতে পাচ্ছি যে টাকার জন্য বলছেন সীতমা ভট্টাচার্য যে আমি কি তোমার সাথে ইয়ার্কি মারছি। ওয়ার্ডের কাউন্সিলরদের যে এই টাকা নেওয়ার প্রবণতা, এটাকে কিভাবে দেখবে তুমি? দেখেন, আমি বিভিন্ন ওয়ার্ডে কাজ করেছি, আমি অন্য ওয়ার্ডের সম্বন্ধে বলবো না, কেন অন্য ওয়ার্ডে আমি এই ধরনের হ্যারাসমেন্ট হইও নি। অন্য ওয়ার্ডে কাজ করতে গিয়ে আমার এরকম বাধার সম্মুখীন হতে হয়নি। অতএব আমি অন্য ওয়ার্ডের কাউন্সিলরদের সম্বন্ধে বলবো না। আমি আমার ওয়ার্ডের কাউন্সিলরের চিফ এজেন্ট ছিলাম এবং আমার ওয়ার্ডের কাউন্সিলর জেতার পর থেকেই আমার সাথে বিভিন্ন রকমভাবে 10,000 দাও, 20,000 দাও, 30,000 দাও, 50,000 দাও, লাস্ট লোকসভা ভোটে আমার কাছে 5-7 লাখ টাকা ডিমান্ড করে বসে। আমি দিতে রাজি না হলে আমার বিভিন্ন রকমভাবে হুমকি দেয় এবং যখন তখন আমার অফিসে ঢুকে যায়, যখন তখন যে কোনো মুহূর্তে রাত্রি 10টা নেই, 10:30 নেই, তারও আমার কাছে অডিও ভিডিও রেকর্ডিং আছে, সিসিটিভি ফুটেজ আছে। সিসিটিভি ফুটেজ আছে। আমি কোনো রকম যে ওনার সম্বন্ধে উনি আমার ছোট বোনের মতন, আমার মেয়ের থেকে তো 4-5 বছরের বড় হবে, বোন বা মেয়ে বলাই চলে। তো অতএব ওনার সাথে আমি দ্বন্দ্বে যাবো বা ওনাকে আমি একটা বাজে কথা বলে কালিমালিপ্ত করবো, সেই মানসিকতার আমি কোনো সময় মানুষ না, এবং সেই মানসিকতা নিয়ে আমি জন্ম নিই। কারোর ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়, এটা আমি জানি। আচ্ছা, আমরা এটাও শুনতে পাচ্ছি যে ওয়ার্ড পিছু কাজের জন্য মানে ডেভেলপমেন্ট করবার জন্য কাটা পিছু কোনো টাকা পয়সা নেওয়া এরকম কোনো বিষয় রয়েছে যে এই টাকাটা দিতে হবে? অবশ্যই নিয়েছে, সেটা তো আমি তো প্রমাণ করতে পারবো না। আমার থেকে যেটা নিয়েছে সেটা আমি প্রমাণ করতে পারবো, কিন্তু অবশ্যই নিয়েছে। তোমার থেকে কি কাটা পিছু টাকার জন্য উনি চেয়েছিলেন? বলছিল যে তুমি সবাই 1 লাখ টাকা দেয়, তুমি 50 টাকা দিও কাটাকুটি। আচ্ছা, এটা কিসের জন্য? এটা কিসের জন্য? আমার ব্যক্তিগত স্বার্থে, এটা কোনো পার্টির কাজে না। কিন্তু অবভিয়াসলি আমরা দেখেছি অডিও ক্লিপে তুমি বলছো যে আমি চেকে পেমেন্ট করবো। আমি তো চেকে পেমেন্ট করলে আমি ব্যবসাদার, আমি ফাইলে শো করতে পারবো। আমি চেকে কেন দেবো না? পার্টি করছি, ব্যবসা করছি, সবাই তৃণমূল কংগ্রেস ফান্ডে আমি সেরকম দিতে পারি। তৃণমূল কংগ্রেসের ফান্ডে আমি অবশ্যই টাকা দেবো। ব্যবসা করছি এবং তৃণমূল পার্টিটাও সাথে সাথে করি। আর 2011 সাল থেকে আমার রক্তে তৃণমূলের রক্ত বইছে। আমি একজন চিফ এজেন্ট ছিলাম এবং লড়াই করে ওর পারিশ্রমিক হোক, আর্থিক দিক দিয়ে হোক, সব দিক দিয়ে আমি সাহায্য করে ওকে ভোটে জেতানো হয়েছে। আমার যতটুকু সামর্থ্য ছিল সব রকম দিক দিয়ে। তারপরে সেই যে এই ধরনের ঘটনা ঘটাবে, তাহলে আমি ওনার চিফ এজেন্ট হতাম না। ইলেকশনে কেমন, লোকসভা ইলেকশনে কি রেজাল্ট হয়েছে এখানে? লোকসভা ইলেকশনে ওনার যা রেজাল্ট তা বলার বাইরে। যে বিবেচনায় উত্তীর্ণ হয় না,
যে আগে যে ছিল 365 পেলেই পাস, ওরকম মানে 4টে বুথে হেরেছে, 2টো বুথে লিড দিয়েছে, একটায় 7 একটায় 13, আচ্ছা সব মিলিয়ে সব ভোট ইকুয়াল করে উনি 87 ভোটে লিড দিয়েছে। আচ্ছা। এই হচ্ছে ওনার অবস্থা। আর আমি লিড দিয়েছিলাম ওনার ভোটে, চিফ এজেন্ট হওয়ার সময় 150 ভোটের উপরে লিড দিয়ে ওনাকে জিতিয়েছিলাম। এই অবস্থা করে দিয়েছে ওয়ার্ডটাকে। ওয়ার্ডে কোনো সময় আসে না, দেখা যায় না। জনগণ এবং পাবলিক, আমাদের যে ওয়ার্ডের যে লোক, যেহেতু আমি সবসময় ভোটের প্রচারের মধ্যে ছিলাম, তার প্রচারের ছবি টবি আমার কাছে আছে, যার জন্য আমাদের সবসময় আমাদেরই কথা শুনতে হয় যে কি একজন কাউন্সিলরকে তোরা নিয়ে আসলি এখানে। শীতমা ভট্টাচার্য বলছিল যে মমতা ব্যানার্জি বলেছে সরকারি জমি দখল বা উচ্ছেদ করবার সময় তোমার ক্লাবে মিটিং। যদি এরকম ধরনের কোনো সরকারি জমি দখল বা সরকারি জমিতে আমার কোনো কনস্ট্রাকশন হয়ে থাকে, তাহলে আমি দিদি যদি বলে ফাঁসির মঞ্চে দাঁড়াতে, ফাঁসির মঞ্চে দাঁড়াবো। আমি দিদিকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি। যদি এই ধরনের যদি কাজ করে থাকি, ওনারা যেই শাস্তি দেবে তার বিরুদ্ধে আমি কোনো উকিল দাঁড় করাবো না, আমি সেই শাস্তি মাথা বেঁধে নেব যদি এরকম ধরনের প্রমাণ কোনো সময় করতে পারে। তুমি ডেভেলপ প্রমোটিং লাইনে কতদিন ধরে আছো? আমি আজকে 12 বছর ধরে আছি। কতদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছ? এই রিসেন্ট এই কাউন্সিলর আসার পরে না, আমি কোনোদিন আমি আরও ওয়ার্ডে কাজ করেছি, 25-এ করেছি, 26-এ করেছি, কোনোদিন আমি তাদের দিক দিয়ে এরকম ভালো এবং খারাপ ব্যবহার পাইনি। উনি যা করছে, উনি কান্নাকাটি করে কি টিকিটটা নিয়েছে এই কাউন্সিলর মানে হবো যে আমি মানে পয়সা রোজগার করার জন্য, না তৃণমূল পার্টিটাকে ভালোবাসার জন্য, সেটা আমি বুঝতে পারছি না। তৃণমূল পার্টিটাকে ভালোবাসার জন্য উনি কাউন্সিলর হয়নি। ওনাকে ভোটের সময় কয়দিন দেখা গেছিল, ভোট চলে গেছে, আর দেখা যাচ্ছে না। তারপরে হঠাৎ করে উনি নিজে একদিন প্রচার করলো যে আমি সমস্ত পল্লী কমিটিকে 28 নম্বর ওয়ার্ডে স্থগিত রাখা হলো। স্থগিত রাখার তো ওনার কোনো ইখতিয়ারের মধ্যে পড়ে না। উনি একটা কাউন্সিলর। পল্লী কমিটি আমরা ব্যক্তিগত পল্লীর লোক তৈরি করবো, একদম ঠিক আছে। কমিটি মেম্বাররা রেজলিউশন করবে, কমিটি মেম্বাররা ঠিক করে নেয়। 2011 সালের আগের থেকে যারা পার্টিটা করি প্রত্যেকেই তৃণমূলের সাথেই জড়িত, তৃণমূলের সাথে জড়িত এবং একনিষ্ঠ তৃণমূলের কর্মী আমরা। এবং 2011 সালের আগের থেকে পার্টির ঝান্ডা নিয়ে লুকিয়ে ঘোরার লোক আমরা। সেই সমস্ত মানুষকে কেস কামারি দিয়ে, থানার মধ্যে উল্টাপাল্টা ব্লেম দিয়ে, উল্টাপাল্টা কথা বলে কেস কামারি দিয়েছে। এই হচ্ছে অবস্থা। তৃণমূলের পিছনে এইভাবে নষ্ট করছে তৃণমূল পার্টিটা। এটা তো অবশ্যই 2 বছর পর বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে মমতা ব্যানার্জি সব গুছিয়ে নিতে চাইছে যাতে সেটা এই বার্তাটা যদি মমতা ব্যানার্জির কাছে পৌঁছায়, যার জন্যই আমি এটা জানি আমাদের ওয়ার্ডটা ভালো মতন জেতাতে পারি। এই দায়িত্ব জানি আমাদের কাছে দেওয়া হয় এবং আমরা পার্টি যদি হেরে যায়, আজকে দেখেন, আজকে এগুলো বাইরে যদি আমি প্রকাশ্যে আনি, আদার্স পার্টি মজা নিচ্ছে। তাই আমি কোনোদিন প্রকাশ করতে চাইনি। আমার দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে আমি প্রকাশ্যে আসছে না। আমি কোনোদিন একটা কথা, শীতমা ভট্টাচার্য কাউন্সিলর হওয়ার পর এখনো পর্যন্ত অ্যাপ্রক্স কত টাকা শীতমা ভট্টাচার্য আপনার থেকে নিয়ে যায়? এখন পর্যন্ত মোটামুটি 15-20 লাখ টাকা আমার থেকে নিয়েছে ধাপে ধাপে। এবং অফিসে ঢুকে গিয়ে বলে উল্টোপাল্টা ব্লেম দিয়ে দেবো। তার ভিডিও অডিও রেকর্ডিং আমার কাছে আছে। আমার সাথে একজন বাউন্সার নিয়ে আসে, একজন মহিলা। এই অবস্থার মধ্যে আমি আছি। আমি কি ওনার চিফ এজেন্টের ভুল করেছিলাম না কি করেছিলাম, এটা তো আমি বুঝতে পারছি না। তার মানে আপনি বলছেন সবেমাত্র 1 বছর হয়েছে কাউন্সিলর, 2 বছর হয়েছে পৌরমাতা হিসেবে এই ওয়ার্ডে এসে, তার মধ্যে 15-20 লাখ টাকা আপনার থেকে নিয়ে নিয়েছে। না, ধাপে আমার কাছে যে প্রমাণ ছিল সেটাকে আমি ভিডিও ফুটেজ দেখিয়েছি। বাকিটা তো আমি ওরকম বুঝতে পারিনি। আমি ঠিক আছে, ভোটের সময় আমি ইলেকশনের সময় আমি পুরো খরচাটাই আমি করেছি। এবং 6 মাস পরে ইলেকট্রিশিয়ান যে টাকা পায়, সেই টাকা ওনার কাছে দীর্ঘদিন চাওয়া হয় কাউন্সিলরের কাছে। সেই টাকা না দেওয়ার পরে বাধ্য হয়ে লাস্টে ওই টাকাটা আমি পকেট থেকে পে করি। আমি চেকের মাধ্যমে ইলেকট্রিশিয়ানকে টাকা দিই, সেই প্রমাণ আমার কাছে আছে। 6 মাস 1 বছর পরে সেই টাকাটা আমি পে করি। এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সব রকম খরচাই আমি করেছি। তোমার ওটা তৃণমূল কংগ্রেসকে ভালোভাবে তো এগিয়ে নেওয়া যাওয়ার অনেক চেষ্টা তুমি করেছো। আমার অনেক পুজো করেছিলে, জগদ্ধাত্রী পুজো করেছো, কালী পুজো করি, এই সমস্ত নিয়ে থাকি আমি। আমার একটা পাড়ায় সুনাম আছে। আমি তো বারবার বলছি, যদি কোনো বেআইনি জমি বা পুকুর ভরাট করে আমার পিছনে আমার লোক আছে, তো লোক একবার এসে ইনকোয়ারি করুক। যদি এরকম কোনো কাজের সাথে জড়িত থাকি, আমাকে যা সাজা দেবে আমি তার এগেনস্টে কোনো রকম উকিল রাখবো না। সেই সাজা আমি মাথা পেতে নেবো। মদন মিত্র বলেছিল যে বিষয়টা তদন্ত করবো, মদন মিত্র নিজে আসবে। তুমি কি এই বিষয়টা মদন মিত্রকে বলেছিলে? মদন মিত্র আসুক, তখন দেখাবো মদন মিত্রকে কোন জমিটা আমি ভরাট করেছি। আমি বলিনি, উনি নিজে আসুক।
না শীতমা ভট্টাচার্য যে এই 2 বছর ধরে এতগুলো টাকা নিয়েছে সেই বিষয়ে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছো গোপাল সাহা কিংবা মদন মিত্রকে? না আমি জানাইনি কেন, দেখেন একটা কথা বলতে কি, জানাইনি অনেকে চেপে রেখেছিলাম, ঠিক আছে, যে ঠিক আছে লাস্টে উপায়হীন, মানে আমি দেখছি যে আমি নিজেই বাঁচতে পারছি না, আমি নিজে যখন বাঁচবই না তাহলে আমি তো আর কিছু করার নেই। লাস্টে আমি চিন্তা ভাবনা করলাম এটা আমার মিডিয়ার সামনে বা আমার দিদির কানে পৌঁছাতে হবে, না এই পার্টি না নষ্ট, মানে পার্টি সর্বনাশ করে দেবে। তোমার ফুটেজটা ভাইরাল হওয়ার পরে মদন মিত্র কিছু বলেছে যে এই বিষয়টা নিয়ে? আমার এখনো পর্যন্ত কোনো কিছু জানা নেই। কি মনে হয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা নবান্নে গিয়ে এই বিষয়টাকে জানাবে? না আমার এই সমস্ত বিষয়ে এই সমস্ত আলোচনা হয়নি কিছু। উনি অসুস্থ, ওনার সাথে আমি বেশি কথাও এখন বলি না, ওনার সাথে উনি খুবই অসুস্থ, অতএব ওনারকে চাপ, মাথার মধ্যে চাপ দেওয়াটা আমি ঠিক মনে করি। আইনত পদক্ষেপ গ্রহণ করেছো? আইনত পদক্ষেপ আমি আজ থেকে 3 মাস আগে করেছি। উনি বলছে ক্লাবের ঘটনা তো 3-4 দিন আগে হয়েছে। আমি 3 মাস আগে তার আইনত পদক্ষেপ নিয়েছি যে উনি আবার আমার সাথে একটা কোনো একটা কাজ অঘটন ঘটাতে পারে। আমার একটা আগ পেয়েছে, কারণ 30 বছর ধরে ব্যবসার সাথে জড়িত। আমি খুবই গরিব ঘরের একটা সন্তান, আমার বাবা বাজারে সবজি ব্যস্ত, খুবই গরিব ঘরের সন্তান। আমি সেখান থেকে তিল করে 2 টাকা 1 টাকা করে রোজগার করতে করতে এই জায়গায় আমি পৌঁছেছি। রক্ত জল করার পয়সা এইভাবে, রক্ত জল করা পয়সা, এবার আমি এইভাবে এই জায়গায় পৌঁছেছি। আমি কোনো রকম বেআইনি কাজের সাথে আমার বাড়িতে আমার বাবারা 6 ভাই, কোনো রকম আমার বাড়িতে সরকারি বাড়ি, কোনো রকম সরকারি বাড়ি বা কোনো কিছু আমরা কোনো রকম সরকার থেকে সুবিধা নেইনি। আমরা আমাদের কাকারা ফল বেচে বাজারে, আমরা খেটে খাওয়ালো, তারপরেও আমরা পার্টিকে ভালোবাসি, দিদিকে ভালোবাসি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। তার কারণে আমরা তৃণমূল পার্টিটা 2011 সালের আগের থেকে লুকিয়ে চুরিয়ে আমরা পার্টিটা করতাম। ধন্যবাদ।